বাচ্চারা সবজি খেতে একদমই পছন্দ করে না, তাই নুডলস দিয়ে এভাবে যদি সবজি দিয়ে রান্না করা হয় খেতে কিন্তু খুবই মজার হয়। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে অনেক ধরনের সবজি দিয়ে নুডলস রান্না করেছি, আর এই নুডলসটা খেতে খুবই মজার হয়। নুডলস রান্না করার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি আর বেশ কিছু কাঁচামরিচ ফালি করে দিয়েছি। একটু ঝাল ঝাল হবে, খেতে ভালো লাগবে। বাচ্চারা যারা ঝাল খেতে পছন্দ করে তারা ঝাল একটু বাড়িয়ে দিতে পারেন। তো আমি এখানে সব সবজি দিয়ে দিলাম। এখানে সবজি দিয়েছি ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি, দিয়েছি পেঁয়াজকলি। খুব ভালো করে এখন নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। আর এই মশলাটা দিলে, যেহেতু আমি এখানে লবণ দিব না, কারণ লবণ দিলে মশলা যেহেতু দিব ম্যাগি মশলা, তো লবণটা একটু বেশি হয়ে যাবে, যার কারণে আমি এখানে লবণ দিব না। এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি এবং ক্যাপসিকাম কুচি। খুব ভালো করে নেড়ে চেড়ে নিব, যাতে করে মশলাটা সব সবজির গায়ে লেগে যায়। যেহেতু মশলাতে লবণ থাকে, তাই আর বাড়তি কোনো লবণ দেওয়ার প্রয়োজন নেই। তো ঢাকনা দেওয়ার পরে সবজিটা হালকা সিদ্ধ হয়ে গেছে, আর এখন সিদ্ধ করে রাখা নুডলস দিয়ে দিলাম। খুব ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। নুডলসের সঙ্গে সবজিগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই সবজি নুডলসটা খেতে আমার কাছে ভীষণ মজার হয়। বিশেষ করে ব্রকলি দিয়েছি এখানে, আর ক্যাপসিকাম দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে খুব ভালো লাগে। এখন দিয়ে দিলাম 2টা ডিম। আগে থেকে ভেজে ঝুড়ো করেও রাখা যাবে, পরে নুডলসের মধ্যে দিয়ে দিলেই হয়। তো আমি যেটা করেছি, কাঁচা ডিম দিয়েছি, আর এখন খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। দিয়েছি সয়া সস এবং টমেটো সস। সবশেষে আমি ম্যাগি মশলা দিয়ে দিলাম। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। একটু সময় নিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। আর এই নুডলসটা কিন্তু খুব ঝটপট হয়ে যায়, বেশি সময় লাগে না। যেহেতু যে সবজিগুলো দিয়েছি এই সবজিগুলো খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। সবশেষে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আর ধনেপাতা কুচি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতে ভালো লাগবে। হয়ে গেল মজাদার নুডলস। এই নুডলসটা অতিথি আপ্যায়নেও কিন্তু দারুণ মজার হয়। সবাই খুব পছন্দ করবে খেতে। আর শীতের সন্ধ্যায় অথবা সকালের নাস্তায় হতে পারে এরকম মজাদার গরম গরম সবজি নুডলস। খেতে কিন্তু অসাধারণ মজার। আমার ছেলে খুবই পছন্দ করে, তাই মাঝে মধ্যেই আমি এভাবে নুডলস রান্না করি সবজি দিয়ে। এমনিতে সবজি খেতে চায় না, তবে এভাবে নুডলস দিয়ে রান্না করলে সে খেতে খুবই পছন্দ করে। তো হয়ে গেল মজাদার সবজি নুডলস রান্না। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং যারা এখনও আমার পেজটি ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।